যে কোথায় কে কোন শিবিরে যাবে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। একটা দল হচ্ছে চটি চাটা আর একটা দল হচ্ছে বালিশ চাটা। যে যেদিকে পাচ্ছে যাক, কোনো অসুবিধা নেই। আমরা কি, ওরা লড়াই করে আগে জিতে নিক, তারপরে পরের ইলেকশনে যে যারা জিতে আসবে দুইজনের মধ্যে যে তৃণমূল জিতবে চটি বা বালিশ আমরা তাকে হারাবো। তো আনন্দের দিন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে গোটা ভারতবর্ষের ৭৫টি অমৃত ভারত স্টেশন শুভ উদ্বোধন হতে চলেছে। আজকে আমি জলপাইগুড়ি রোড স্টেশনে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার সাথে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন এবং শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, বরিষ্ঠ নেতা ভারতীয় জনতা পার্টির শ্রী অর্জুন সিং সাহেব উপস্থিত আছেন। আমাদের জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই জলপাইগুড়ি স্টেশন রোড স্টেশন অমৃত ভারত স্টেশনের শিরোপা পেয়েছে এবং তার শুভ উদ্বোধন হচ্ছে, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এই অমৃত ভারতের শুভ উদ্বোধন আজকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে হবে এবং এটা আমাদের জন্য খুব সৌভাগ্যের বিষয়। এর আগে কোনো প্রধানমন্ত্রী এইভাবে প্রান্তিক জেলাগুলোর জন্য ভাবেননি। প্রথমবার নরেন্দ্র মোদী সাহেব এমন একজন প্রধানমন্ত্রী হয়েছেন যিনি এই প্রান্তিক জেলাগুলোর কথা ভেবেছেন, এই জেলার স্টেশনগুলোর কথা ভেবেছেন, এই জেলার সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ যারা এই স্টেশনগুলোকে ব্যবহার করেন তাদের দৈনন্দিন সুখ সুবিধের কথা ভেবেছেন। স্টেশনে এলে যে সুখ সুবিধাগুলো প্রয়োজন হয় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব সাহেবকে আমাদের তরফ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো। বিশেষ করে পশ্চিমবঙ্গে যে আশীর্বাদ, সরকার হওয়ার আগেই পশ্চিমবঙ্গকে ১০০-র বেশি অমৃত ভারত স্টেশন মাননীয় রেলমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে দিয়েছেন। এটা একটা বিরাট বড় প্রাপ্তি। দেখুন, আগামী দিনে যদি অমৃত ভারত স্টেশনকে ফেজ 2 বা ফেজ 3 শুরু হয় তাহলে অবশ্যই সেখানে পশ্চিমবঙ্গের অংশগ্রহণ থাকবে। শুধু তো অমৃত ভারত স্টেশনই নয়, অলরেডি হাই স্পিড রেলের কথা ঘোষণা হয়েছে, ইস্ট ওয়েস্ট করিডোর, যার মাধ্যমে গুজরাট এবং পশ্চিমবঙ্গকে জুড়ে দেওয়া হবে। শিলিগুড়ি থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত হাই স্পিড রেল করিডোর তৈরি হবে। অর্থাৎ রেলওয়েকে নিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার, এখন তো রাজ্য সরকারও অত্যন্ত সিরিয়াস এবং সেই জন্য আমরা ইউপিএ আমলের তুলনায় আমাদের বাজেটকে 3 গুণেরও বেশি বৃদ্ধি করেছি। আমি আমার ভাষণেই আপনাদেরকে উদাহরণ দিয়েছি, 2009 থেকে 14 ওই সময় প্রতি বছর 4,300 কোটি টাকা করে পেতাম আমরা, সেটাকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে 26-27-এ 14,000 কোটিতে আমাদের সরকার নিয়ে গেছে। এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ভালোবাসা বা স্নেহ পশ্চিমবঙ্গের প্রতি। একদম রেলওয়ের কোনো প্রকল্প থেমে থাকবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু বলেছেন মাননীয় রেলমন্ত্রীর উপস্থিতিতে। আজকের এই বিশেষ দিনে মুর্শিদাবাদের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু পরিবার। দেখুন, আমাদের অত্যন্ত দুঃখের দিন আজকে, ওই জন্য যে আজকে এই একটা ভালো কাজের দিনে এই দিনে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও শোক প্রকাশ করেছেন এবং আমি হলফ করে বলতে পারি আমাদের রাজ্য সরকার এবং অন্যান্য যে আমাদের কেন্দ্র সরকার এই পরিবারগুলির প্রতি সহানুভূতিশীল। কিভাবে দুর্ঘটনা হয়েছে, কেউ যদি দায়ী থেকে থাকেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তদন্ত করা, সমস্ত কিছু হবে। কলকাতা বিমানবন্দরে সিদ্দিকুল্লাহ 1 কোটি লোক নিয়ে জমায়েত করবে, যে বিমানবন্দরে না তাদের মসজিদে বাধা এমনটাই অভিযোগ। দেখুন, সিদ্দিকুল্লাহ সাহেবকে এটুকুই বলবো যে এখন কিন্তু আগের সরকার নেই। এর আগে যখন তসলিমা নাসরিনকে বিতরণ করার জন্য সিদ্দিকুল্লাহ সাহেব এরকম মৌলবাদীদের দল নিয়ে নেমেছিল, তখনকার সরকার কিন্তু আদর করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তো লাড্ডু খাওয়ানো হতো, এই সরকার কিন্তু অন্য কিছু খাওয়াবে। তখন কিন্তু পেছনে যদি লাঠির বাড়ি পড়ে তখন কিন্তু আমাদেরকে বলবেন না, আর আমাদেরকে বলতে আসবেন না। ঋতব্রত শিবিরে এখন প্রাপ্ত বসু সহ আরো হেভিওয়েট মন্ত্রী, প্রাক্তন মন্ত্রীরা কি বলবেন? ঋতব্রত শিবিরে প্রাপ্ত বসু সহ আরো প্রাক্তন মন্ত্রীরা, যে কোথায় কে কোন শিবিরে যাবে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। একটা দল হচ্ছে চটি চাটা আর একটা দল হচ্ছে বালিশ চাটা। যে যেদিকে পাচ্ছে যাক, কোনো অসুবিধা নেই। আমরা কি, ওরা লড়াই করে আগে জিতে নিক, তারপরে পরের ইলেকশনে যারা জিতে আসবে দুইজনের মধ্যে যে তৃণমূল জিতবে চটি বা বালিশ আমরা তাকে হারাবো।
অনশন করছেন উনি, এবার কাউকে রিজাইন করতে হবে এটা কোনো অনশনের দাবি তো হতে পারে না। আমাদের সরকার নিটের রেজাল্ট বের করে দিয়েছে, অনশন কেন করছেন না করছেন সেটা উনিই বলতে পারবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।